কথা। আমি এক্সাম্পল আমি কি বললাম যে আমি একা দেবো না, হয়তো আমার সঙ্গে লাভ দিয়ে দেবো। লাভ কি একটু অল্প পথের মধ্যে যদি আমার ঘোষণ করা হয় তাহলে এর থেকে লজ্জাজনক বিষয় কি হতে পারে? আমি যদি এখন ভাবি না আমার মাকে বা আমার বোনকে আমি একা দিয়ে দেবো না, আমার মাকে আমার বোনকে আমাদের অবশ্যই কাউকে পাঠিয়ে দেবো, কোনো লাভ নেই। গাছের মধ্যে জীবন্ত পঞ্চায়েতের মতন ব্যক্তি ছিল, চলন্ত গাছের মধ্যে জীবন্ত পঞ্চায়েতের মতন ব্যক্তি ছিল, কিন্তু তারপরে রাস্তা পারেনি আমাদের নারী, তারপরে রাস্তা পারেনি আমাদের বোন, তারপরে রাস্তা পারেনি আমাদের মা। কেমন সার্ভিস দিচ্ছেন আপনারা? কেমন সার্ভিস দিচ্ছে? সরাসরি কেমন সার্ভিস দিচ্ছে? বলছি সার্ভিস না দিতে পারলে বের হয়ে যান, তারপরে এই লজ্জার মধ্যে এই এসে এসে বলবেন না আমার তো জানা যাওয়া বের করেছেন আপনারা। আরে লজ্জা করা দরকার, আপনার জানা যাবে করা হয়েছে। কিছুদিন আগে আপনাকে চুরি দিয়ে এসেছেন, লাল রঙের চুরি, ভুলে গিয়েছেন লাল রঙের চুরির কথা। আপনি আবার নিলজ্জের মতন বলে আমার তো জানা যাবে, আমার তো এটা শুনতে কি লজ্জা লাগে না? লজ্জা লাগে না? এখনো চটকারের নাম নাই। আপনি বলছেন এরপরই তফসিলের জানাজা হয়ে গিয়েছে, আপনার জানাজা হয়ে গিয়েছে, চলে যান। নাহলে বাংলাদেশের প্রত্যেকটা নারী, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী সমাজ মাঠে নামবে, রাস্তায় নামবে, রাজপথে নামবে, রাখবে না তাদের রাজনীতির কাজ, রাখবে না তাদের নির্বাচন। আগে দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত দেন, আগে নিরাপত্তা নিশ্চিত দেন, আগে ধর্ষণ প্রতিরোধ করে বাংলাদেশের মধ্যে একটি ধর্ষণ হয়েছে। কেন কেন কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কি তলা বসে বসে খাচ্ছিলেন, নাকি মনোভাব পাচ্ছিলেন আপনারা? পদত্যাগ করে চলে যান, আমাদের দেশের জনগণকে সুন্দর মতন আপনি আপনার সাথে, আপনার জনগণের সাথে, আপনার পদের সাথে সঠিক নিরাপত্তা পদক্ষেপ